আজ আমরা শুনব পাপমোচনী একাদশীর ব্রত মাহাত্ম্য বা পাপমোচনী একাদশীর ব্রতকথা। চৈত্র মাসের কৃষ্ণপক্ষের একাদশী তিথি এটি। এই একাদশীর মাহাত্ম্য সম্পর্কে স্বয়ং কৃষ্ণ অর্জুনকে জানিয়েছিলেন। শাস্ত্রমতে এই একাদশী ব্রত পালন করলে সমস্ত পাপ থেকে মুক্তি পাওয়া যায়। তাহলে চলুন এই একাদশীর কথা জানা যাক। পাশাপাশি মৃত্যুর পর বৈকুণ্ঠ লাভ করা যায় এই একাদশীতে। পাপমোচনী একাদশীতে বিষ্ণুর পুজোর পর এই একাদশীর ব্রতকথা পাঠ করলে সুফল পেতে পারেন। এখানে পাপমোচনী একাদশীর ব্রতকথা সম্পর্কে আমি বলছি। একদা রাজা মান্ধাতা লোমেশ ঋষিকে প্রশ্ন করেন যে কিভাবে মানুষের পাপ মোচন সম্ভব। তাকে পাপ থেকে মুক্তির সরল উপায় সম্পর্কে জানতে চান রাজা মাহাত্মা। মহর্ষি লোমেশ বললেন, হে নৃপতি, চৈত্র মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম পাপমোচনী একাদশী। তার ব্রতের প্রভাবে মানুষের বহু পাপ নষ্ট হয়। আমি তোমায় এই ব্রত কথা শোনাচ্ছি, মন দিয়ে শোনো। প্রাচীনকালে চৈত্ররথ নামক এক বন ছিল। সেখানে অপ্সরা কিন্নরদের সঙ্গে ভ্রমণ করতেন। সেখানে সব সময় বসন্তকাল থাকত। সেখানে কখনো গন্ধর্ব কন্যা বিহার করত, আবার কখনো ইন্দ্র অন্য দেবতাদের সঙ্গে ক্রীড়া করতেন। সেই বনে মেধাবী নামক এক শিবভক্ত ঋষি তপস্যায় মগ্ন ছিলেন। একদিন মঞ্জুঘোষা নামক এক অপ্সরা তাকে মোহিত করার চেষ্টায় বীণা বাদন করে মধুর স্বরে গান গাইতে শুরু করে। সে সময় শিবভক্ত মেধাবীকে কামদেব নিজের বাণে বিদ্ধ করার চেষ্টা করেন। কামদেব সেই সুন্দর অপ্সরার ভুর ধনুক তৈরি করেন ও কটাক্ষকে তার প্রত্যাঞ্চা করেন। তার নেত্রকে মঞ্জুঘোষার সেনাপতি করেন। এভাবে কামদেব ঋষি মেধাবীকে জয়ের জন্য প্রস্তুত হন। সে সময় মেধাবী ঋষি নিজের যুবাবস্থায় ও অত্যন্ত হৃষ্টপুষ্ট ছিলেন। তিনি যজ্ঞোপবীত ও দণ্ড ধারণ করেছিলেন। সেই মুনিকে দেখে কামদেবের বসে থাকা মঞ্জুঘোষা মধুর বীণা বাদনের সঙ্গে গান গাইতে শুরু করেন। ঋষি মেধাবী মঞ্জুঘোষার মধুর গান ও তার সৌন্দর্যে মুগ্ধ হয়ে পড়েন। সেই অপ্সরা মেধাবী মুনিকে আলিঙ্গন করে। এদিকে মহর্ষি মেধাবী তার সৌন্দর্যে মুগ্ধ হয়ে শিব রহস্য ভুলে যান ও কামে বশীভূত হয়ে মঞ্জুঘোষার সঙ্গে রমণ করে। কামের বশীভূত থাকায় মুনি দিন রাতের জ্ঞান লোপ পায়। বহুক্ষণ রমণ করতে থাকেন তারা। পরে মঞ্জুঘোষা তাকে বলেন যে, হে ঋষি, অনেকক্ষণ হয়ে গেছে, আমার স্বর্গে যাওয়ার আজ্ঞা দিন। অপ্সরার কথা শুনে ঋষি বলেন, হে মোহিনী, সন্ধ্যাবেলা এসো, সকাল হলে চলে যেও। ঋষির এক কথা শুনে অপ্সরা তার সঙ্গে রমণ করে। এরপর মঞ্জুঘোষা একদা ঋষির কাছে থেকে স্বর্গে যাওয়ার আজ্ঞা চান। মুনি একবারও তাকে আর কিছুক্ষণ থাকার আবেদন জানান, কিন্তু মঞ্জুঘোষা তাকে জানান যে অনেককাল অতিবাহিত হয়েছে। অপ্সরার কথা শুনে ঋষির বোধ ফেরে। তিনি বুঝতে পারেন যে এভাবে 57 বছর অতিক্রম হয়েছে। এত অধিক পরিমাণ সময় ভোগবিলাসিতায় ব্যয় হওয়ায় ঋষি মেধাবী অত্যন্ত ক্ষুব্ধ হন। নিজের তপধ্বংসকারী অপ্সরাকে অভিশাপ দিয়ে বসেন ঋষি। বলেন, আমার তপ নষ্ট করেছিস তুই দুষ্টা, তুই মহাপাপী, দুরাচারিণী, আমি তোকে পিশাচিনী হওয়ার অভিশাপ দিচ্ছি। এরপর মঞ্জুঘোষা পিশাচিনী হয়ে যায়। তারপর ঋষিকে রাগ ত্যাগ করার আবেদন জানান তিনি। সেই সঙ্গে এই পাপ থেকে মুক্তি পাওয়ার পথ জানতে চান। মঞ্জুঘোষা তাকে বলে, সাধুর সঙ্গ ভালো ফল প্রদান করে। আপনার সঙ্গে আমি বহু বছর কাটিয়েছি, এবার আমার ওপর প্রসন্ন হন। তা না হলে লোকে বলবে এক পুণ্যাত্মার সঙ্গে এক থেকে মঞ্জুঘোষাকে পিশাচিনী রূপ ধারণ করতে হয়েছে। মঞ্জুঘোষার কথা শুনে ঋষির রাগ কমে ও আত্মগ্লানি হয়। পাশাপাশি নিজের অপকীর্তির জন্য ভয় পান তিনি। এরপর মঞ্জুঘোষাকে ঋষি মেধাবী বলেন যে সে তার অনেক ক্ষতি করেছে, তা সত্ত্বেও তাকে অভিশাপ থেকে মুক্তিপথ দেখাবেন তিনি। চৈত্র মাসে কৃষ্ণপক্ষের পাপমোচিনী একাদশীর উপবাস করার পরামর্শ দেন মুনি। বলেন, এই একাদশী ব্রত পালন করলে পাপ ও পিশাচিনী দেহ থেকে মুক্তি সম্ভব।
এরপর তাকে ব্রতের নিয়ম জানিয়ে নিজের পাপের প্রায়শ্চিত্তের জন্য ঋষি চব্বনের কাছে যান। নিজের পুত্র মেধাবীকে দেখে চব্বন ঋষি তাকে জিজ্ঞেস করেন যে এমন কি হয়েছে যার কারণে তার সমস্ত তপ নষ্ট হয়ে গেছে ও তার সমস্ত তেজ মলিন হয়ে গিয়েছে। মেধাবী মুনি লজ্জিত হয়ে সব কথা তাকে জানান, সঙ্গে পাপ মুক্তির উপায়ও জানতে চান। চব্বন ঋষি তাকেও পাপমোচিনী একাদশীর ব্রত পালন করতে বলেন। এরপর মঞ্জু গোসা ও মেধাবী ঋষি এই একাদশী ব্রত পালন করে। ব্রতের পুণ্য প্রভাবে মঞ্জু গোসা পুনরায় সুন্দররূপে ফিরে পায় ও স্বর্গলোক প্রস্থান করে এবং মেধাবী ঋষিরও সমস্ত পাপ ক্ষয় হয়। লোমেশ মুনি বলেন, হে রাজন, এই পাপমোচিনী একাদশীর প্রভাবে সমস্ত পাপ নষ্ট হয়ে যায়। এই একাদশীর ব্রতকথা শ্রবণ ও পাঠন 1000 গৌদানের সমান ফল প্রদান করে। এই উপবাস করলে ব্রহ্মহত্যা, স্বর্ণচুরি, মদ্যপান, অগম্যা গমনের মতো ভয়ঙ্কর পাপ নষ্ট হয় এবং ব্যক্তি অবশেষে স্বর্গলোকে প্রস্থান করেন। তাই অবশ্যই এই একাদশী সকলেই আপনারা পালন করুন। রাধে রাধে। জয় শ্রীকৃষ্ণ।